আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, সমস্ত তারিফ একমাত্র মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেকটি জুমার সালাতের ন্যায় আজকেও রমাজানের পরের এই জুমাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্যে সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকলেই ভালোবাসে। যে ব্যক্তি একটি মাজারের খাদেম, যে চুলের মধ্যে জট লাগিয়ে ফেলেছে, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। যেই ব্যক্তি এইমাত্র মদ খেয়ে এসেছে, নেশাগ্রস্ত অবস্থায় আছে, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অত্যন্ত দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকলেই ভালোবাসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা সকলে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে কিছু গুণ, কিছু কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজের 14 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন ওয়াহুয়াল, তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, ওয়াদুদ, এবং তিনি হচ্ছেন প্রেমময়, স্নেহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন। যেমন আমরা বেজর রাত্রিতে দোয়া করেছি, আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করেন, আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সে কথাই বলছেন যে আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি প্রেমময়, তিনি বান্দাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পৃথিবীতে কোনো তুলনীয় নয়, কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার সাথে সেটা তুলনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন সেও আল্লাহকে ভালোবাসে। কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুহুম, তিনি যাদেরকে ভালোবাসেন, যাকে তিনি ভালোবাসেন, তারাও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার তুলনা পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে থাকে না, সেই ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেও ছড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। হাদিসটি রয়েছে মিশকাতের 5005 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানা ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরিল সুম্মা ইউনাদি জিবরিলু ফিস সামাই ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানা ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান, যখন কোনো বান্দাকে ভালোবাসেন। আব্দুল্লাহকে ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন। সুবহানাল্লাহ। জিবরিলকে ডেকে বলেন ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানা, অমুক ব্যক্তিকে, আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসেন, সুতরাং তুমিও জিবরিল তাকে ভালোবাসো। অতঃপর জিবরিল আলাইহিমুস সালাম ওই ব্যক্তিকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি জিবরিলু ফিস সামাই, অতঃপর জিবরিল আলাইহিমুস সালাম আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন। আকাশে কত ফেরেশতা আছে এর সংখ্যা আমাদেরকে জানানো হয়নি। আকাশে অসংখ্য ফেরেশতা আছে, তার প্রমাণ কিছুদিন আগে বিজ্ঞানীরা তারা প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে ফেরেশতারা যে জিকির করে অথবা তাসবিহ করে, এই তাসবিহ করার শব্দ বিজ্ঞানীরা পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কত অসংখ্য ফেরেশতা যে আকাশে আছে
এটা মানুষের ধারণার বাইরে। এই সমস্ত ফেরেশতা আব্দুল্লাহকে ভালোবাসতে থাকে, সুবহানাল্লাহ। এরপরে আকাশের সমস্ত ফেরেশতারা পৃথিবীবাসীকে ডাকেন এবং পৃথিবীবাসীকে ডেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, তাহলে এই ভালোবাসাটা এতই মূল্যবান হবে যে এই মূল্য সে এখনো বুঝতে পারবে না, মৃত্যুর পরে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, এটাতে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অংশীদার তৈরি করে। অংশীদার শব্দ তো বুঝেনি। আপনারা যদি দুই ভাই থাকেন, তাহলে আপনারা আপনার পিতার সম্পদের অংশীদার হবেন। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা যতটুকু ভালোবাসবে, এই ভালোবাসার মধ্যে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে যারা অংশীদার স্থাপন করে। কিভাবে করে? আল্লাহকে ভালোবাসার মতোই তারা তাদের মাবুদগুলোকে ভালোবাসে। এই আয়াত থেকে বোঝা যায় যে মক্কার কাফেররা আল্লাহকে ভালোবাসত, কিন্তু এই ভালোবাসার মধ্যেও তারা অংশীদার স্থাপন করেছিল। তাদের লাত উজ্জা মানত মূর্তিগুলোকে তারা আল্লাহকে যতটুকু ভালোবাসত, এই লাত উজ্জা মানতকে ততটুকু ভালোবাসত। ফলে দেখা যেত তারা যদি কুরবানি করত, পশু কুরবানি, তাদের এই কুরবানির মাংসগুলোকে তাদের এই মূর্তিগুলোর উপরে, তাদের এই মাংসের রক্তগুলোকে মূর্তিগুলোর উপরে দিয়ে দিত। কারণ তারা মূর্তিগুলোকে আল্লাহকে ভালোবাসার মতো করেই ভালোবাসত। যেমন মাজারগুলোতে মূর্তির নামে, মাজারগুলোতে পীর বাবার নামে পশু জবে করা হয়। কুরবানির ঈদে যেমনভাবে পশু জবে করা হয় আল্লাহর নামে, ঠিক ওই ব্যক্তি ওই পীরের যখন উরুস হয়, উরুসের দিন বাবার নামেই পশু কুরবানি করে। এ থেকে বোঝা যাচ্ছে যে ঈদে ভালোবাসাটুকু আল্লাহকে দিয়েছে, আর উরুসের দিন তার ভালোবাসাটুকু পীর বাবাকে দিয়েছে, মৃত পীরকে দেয়। এ থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কত সুন্দরভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভালোবাসারও মানুষ অংশীদার স্থাপন করে। আল্লাহকে ভালোবাসার সাথে তারা তাদের মাবুদগুলোকে, তাদের ইলাহগুলোকেও ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিন্তু যারা ঈমানদার হবে, ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার হবে তাদের ভালোবাসাটুকু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাদের ভালোবাসা সবটুকুই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসাটুকু তারা ভাগ করে না, তাদের পীরকে দেয় না, কোনো মূর্তিকে দেয় না। তাদের ভালোবাসা সবটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। তা আল্লাহর ভালোবাসাটুকু আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কিছু গুণ, কোয়ালিটি অর্জন করতে হয়। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ। এখানে প্রথমেই নিশ্চয়তা দেওয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ না থাকে, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়তার সাথে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন মুত্তাকি বান্দাদেরকে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ভালোবাসবেন? কারণ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে পাপ কাজে নিজেকে জড়ায় না, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। যেহেতু সে অন্যায় কাজ করে না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন। যেহেতু যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, সে পাপ কাজে জড়িয়ে যাওয়ার জন্য কোনো সংকোচ বোধ করে না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপী ব্যক্তিকে ভালোবাসে না, যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন, তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় হচ্ছে আপনি পথের যে ব্যয় করেন, পথে কোথাও যাইতে আপনার যে ব্যয় হয় অথবা আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, এই জিনিসটাকে পাথেয় বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পাথেয় দরকার পরকালে যেতে হলে।
আপনি কবরে থাকবেন কতদিন? যতদিন কিয়ামত না হয়। কিয়ামতের মাঠে কতদিন থাকবেন? যতক্ষণ আপনার বিচার সম্পন্ন না হয়। পুলসিরাতে কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনার জান্নাতের ফয়সালা না হয় অথবা জাহান্নামের ফয়সালা না হয়, ততক্ষণ পুলসিরাতের জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং এই সময়টুকু অনেক লম্বা, যেটা আমরা অনুমান করা সম্ভব নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নসিহত করছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো তোমার কবরের জন্যে, তোমার কিয়ামতের মাঠের জন্যে এবং তোমার জান্নাতের জন্য তুমি পাথেয় সংগ্রহ করো। পাথে হচ্ছে আপনার যেটা প্রয়োজন হবে কবরের মধ্যে, অর্থাৎ সওয়াবের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথেয় সংগ্রহ করতে বলছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর সবচাইতে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম পাথেয়। আপনি যদি আল্লাহকে ভয় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরে নিরাপদে থাকবেন। আপনাকে কবরে প্রশ্ন করতে আসলেও আপনি নিরাপত্তা পাবেন, আপনি মৃত্যুর পরে কবরে কিয়ামতের মাঠেও নিরাপত্তা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য সবচাইতে বড় পাথে হচ্ছে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে আপনাকে কবরে নিরাপত্তা দেওয়া হবে। সুতরাং আল্লাহ বলছেন যে পাথেয় সংগ্রহ করা, সবচেয়ে উত্তম পাথে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের সূরা রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রাখা হয়েছে 2টি জান্নাত। সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হতো লন্ডনে আপনার জন্য 2টা বাড়ি রাখা আছে, আপনি অনেক আনন্দিত হতেন। যদি বলা হতো আমেরিকায় আপনার জন্য 2টি বাড়ি রাখা আছে, তাহলে আপনাকে এই দেশে পাওয়া যেত না, আপনি আমেরিকায় বসবাস করা শুরু করে দিতেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে খুঁজে পেত না, ঠিক কিনা? কিন্তু আপনি আনন্দিত হতে পারছেন না জান্নাতের সুসংবাদ পেয়েও। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার জন্য 2টি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তবু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি না যতটুকু ভয় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের তিরমিজির 2004 নম্বর হাদিস, আতাদুরুনা মা আকসারু মা ইয়াদখুলান নাসাল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মানুষ যাবে, এবং কি কারণে সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে তোমরা কি সেটা জানো? জান্নাতে তো মানুষ অবশ্যই যাবে, কিন্তু কি করলে, কি কাজ করলে মানুষ বেশি জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, হুসনুল খুলক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে আপনি জান্নাতে যাবেন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যদি আপনার উত্তম চরিত্র হয়, এক বন্ধু আরেক বন্ধুকে মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজটা যখন অন করেছে তার বন্ধু তাকে তার মাকে নিয়ে গালি দিয়ে বলছে তুই কই। একজন মুসলিম আরেক মুসলিমকে সম্বোধন করছে গালি দিয়ে, এক বন্ধু আরেক বন্ধুকে সম্বোধন করছে, ডাকছে গালি দিয়ে, পিতা তার সন্তানকে ডাকছে গালি দিয়ে, সন্তান তার পিতাকে ডাকে গালি দিয়ে, মা তার সন্তানকে ডাকে গালি দিয়ে, সন্তান তার মাকে ডাকে গালি দিয়ে। এই হচ্ছে সমাজের অবস্থা। গালি ছাড়া একজন আরেকজনকে ডাকতে পারে না, সম্বোধন করতে পারে না। কর্মচারীকে ডাকতে হলে গালি দিয়ে ডাকছে, গাড়ির ড্রাইভারকে ডাকতে হলে গালি দিয়ে ডাকছে। গালিটা মুখের যেন একটা কথার মতো হয়ে গেছে। অথচ যে ব্যক্তি গালি দেয় তার চরিত্র উত্তম, এটা কখনো হতে পারে না। যার মুখে গালি, সবসময় কথা বললে অশ্লীল কথা বলছে, গালি দিয়ে কথা বলছে, এগুলো হচ্ছে অশালীন চরিত্রের মানুষ, এগুলো হচ্ছে মূর্খ মানুষ। মূর্খতার কারণে গালি দিয়ে সম্বোধন করছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, তার মাকে নিয়ে গালি দিচ্ছে, অথচ ওই ব্যক্তি হাসছে। দুইজনের কারোরই লজ্জাবোধ নেই। এ হচ্ছে সমাজের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ বেশি জান্নাতে যাবে 2 কারণে। এক হচ্ছে তার যদি
আল্লাহর ভয় থাকে এবং উত্তম চরিত্রবান হয়, তাহলে তারা জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন, এই আয়াতগুলো দিয়ে তা প্রমাণিত হয়। দ্বিতীয় আরেকটি গুণ কোয়ালিটি হচ্ছে ধৈর্য ধারণ করা। বিপদে অনেকে ধৈর্য ধারণ করতে পারে না। একটা মেয়ে, তার মনে অনেক কষ্ট, না পাওয়ার কষ্ট, অপবাদের কষ্ট, মানুষের বিভিন্ন অন্যায় করেছে সেই কষ্ট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না, তাই কেরোসিন আর দিয়াশলাই কিনে নিয়েছে বাজার থেকে। এসে গায়ের মধ্যে কেরোসিন ঢেলে একটি মাঠের মধ্যে চলে গেছে, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে যখন আগুন জ্বলা শুরু করেছে, এখন চিৎকার শুরু করেছে, আমাকে বাঁচাও। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ। এখন চিৎকার শুরু করেছে যে আমাকে বাঁচাও। একটা ছেলে মনে বড় কষ্ট, না পাওয়ার বেদনা, নানান কষ্ট, এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় না, তাই বাজার থেকে বিষ ক্রয় করে এনে যন্ত্রণা শেষ করে দিবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে একটি খালি জায়গায় চলে গেছে যেখানে মানুষের উপস্থিতি নেই। সেখানে গিয়ে বিষ মুখে দিয়ে যখন দেখেছে যে বিষ কার্যকর শুরু করেছে, তখন বোনকে ফোন দিয়েছে, আমাকে বাঁচাও, আমি তো বিষ খেয়েছি। আত্মীয় স্বজন ছুটে গেছে, যাওয়ার পরে হাসপাতাল নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে। এরপরে ছেলেটি মারা গেল হাসপাতালে যাওয়ার পরে। যদি আগে বুঝতো তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু যখন বুঝেছে তখন আর সময় নেই, সময় শেষ হয়ে গেছে। অধৈর্য হলে আপনি সব কিছু হারাবেন। আপনি এরকম নয়, দুনিয়ার এই কষ্ট থেকে, মনের কষ্ট থেকে বাঁচার জন্য বিষ পান করলেন, এরপরে আপনার সব কষ্ট শেষ হয়ে যাবে। জি না, পরকালীন শাস্তি কিন্তু রয়েছে। আপনি যদি বিষ খেয়ে মারা যান, তাহলে আপনাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। আপনি বিষ খাবেন, মারা যাবেন, বিষ খাবেন, মারা যাবেন, বারবার বিষ খাবেন আর মারা যাবেন, এরকম শাস্তি আপনার জন্য রয়েছে। জাহান্নামের শাস্তি তো আছেই, জাহান্নামের পূর্বেই এই শাস্তি আপনাকে দেওয়া হবে। তাহলে আপনাকে বিপদের ধৈর্য হারা হলে হবে না, বিপদের ধৈর্য ধারণ করতে হবে। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো যত বড় বিপদ হোক তাকে ধৈর্য সবর ধরতে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ধৈর্যশীল বান্দাদেরকে। যারা ধৈর্য ধারণ করে, যত বড় বিপদ হবে, যত বেশি ধৈর্য হবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। যত বেশি সমস্যা আসবে, যত বেশি আপনি আল্লাহর উপর সবর করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বেশি আপনাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমরা তোমার উপর ভরসা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আমরা জানি তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে গুনাহ মাফ হয়, কিন্তু ধৈর্য ধারণ করলেও গুনাহ মাফ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল হুদের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধরে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। দুইটি কাজ যারা করে, এক হচ্ছে যারা ধৈর্য ধরবে। মহিলারা ধৈর্য ধরতে পারে না, পুরুষরা একটু ধৈর্য ধরতে পারে, মহিলারা বেশি টেনশন করতে পারে না। অনেক মহিলাই একটু অধৈর্য হইলে সন্তানদেরকে গালিগালাজ করে, অধৈর্য হয়ে যায়। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি একটু কষ্ট করে ধৈর্য ধারণ করার অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন। বিজ্ঞানীরা বলছেন, কেউ যদি 21 দিন কোনো কাজ করে, তাহলে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি চেষ্টা করুন ধৈর্য ধারণ করার, তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে।
তাদেরকে কি করা হবে, কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুম মাগফিরাতুন, তাদেরকে ক্ষমা করা হবে। ক্ষমাটা কোনো সাধারণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আপনি ক্ষমা পান, এটা কত বড় বিশাল ব্যাপার। একজন মানুষ যখন জেলে যায় আর তার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, তখন যদি তাকে ক্ষমা করে দেওয়া হয়, অথবা 3 মাস জেল হয়েছে, 10 দিন জেল খাটিয়ে বলছে যে তুমি এখন চলে যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এই ব্যক্তিটি বুঝবে যে ক্ষমা পাওয়াটা কত মূল্যবান। আল্লাহ বলছেন ক্ষমা করা হবে, আপনি ভাবছেন যে ক্ষমা করা হবে, দূত, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু যে ব্যক্তি বিপদে পড়ে যায়, ধরুন কবরের শাস্তি আপনার ভাগ্যে এসে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যদি বলেন যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, তখন আপনি বুঝবেন যে কত বড় ভাগ্যবান আপনি। ক্ষমা পাওয়াটা কত বড় ভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দেওয়া হবে। শুধু কি ক্ষমা, ও আজরুন কাবীর, তাদেরকে বড় পুরস্কার দেওয়া হবে। বড় পুরস্কার, সুবহানাল্লাহ, বড় পুরস্কার দেওয়া হবে। তাহলে বড় পুরস্কার কি? আমাদের মাথায় কি এটা আসবে? বড় পুরস্কার কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং বড় পুরস্কার বলতে আপনাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, আপনি যেন কোনো পেরেশানি না আসে যে আমি ধৈর্য ধারণ করছি, এর বিনিময়ে আমি কিছু পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় একটি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পুরস্কার দিবেন। ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে হলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি অধৈর্য হয়ে গেলে আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহর সাহায্য কামনা করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। অনেকে চিন্তা করে যে চাকরি পাচ্ছি না, সালাত আদায় করি, নামাজ পড়ি। এখন নামাজ পড়া শুরু করলো, 2-1 সপ্তাহ নামাজ পড়েছে, 2 সপ্তাহ পড়ার পরে দেখছে যে চাকরি আর হচ্ছে না, তখন সে বলে আর নামাজই পড়বো না, চাকরি তো পাই না। এরকম অধৈর্য হলে আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে, সালাত ঠিকঠাক মতো পড়তে হবে এবং আল্লাহর উপর ধৈর্য সবর রাখতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তাহলে আসবে যদি আপনি ধৈর্য এবং সালাত ঠিকমতো আদায় করেন। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবেই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করা হবে খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ঋণ দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। নাকসিম হচ্ছে ক্ষতি। কিসের ক্ষতি? আমওয়াল, সম্পদের। ওয়ালানফুসিকুম, এবং তোমাদের জীবনের হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, অসুখ বিসুখ আসতে পারে, যে কোনো বিপদ মুসিবত আসতে পারে জীবনের উপরে এবং সম্পদের উপরে। ঘর বাড়িতে আগুন লাগতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে, যে কোনো বিপদ আপনার উপর আসতে পারে। সম্পদের এবং জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন এবং ফল ফসলাদির পরীক্ষা করে থাকেন। ওয়ালা নাবলুওয়াকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। যদি এই বিপদ আপদগুলোতে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন, সুসংবাদ প্রাপ্ত হবে তারা। সুবহানাল্লাহ। তাহলে সুসংবাদ প্রাপ্ত হবেন, মৃত্যুর আগেই আপনাকে, মৃত্যুর মুহূর্তে সুসংবাদ দিয়ে দেওয়া হবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে আসো। এর আয়াতও আছে, তো সুসংবাদ দেওয়া হবে। তাফসীর কারকগণ এই আয়াতের তাফসীরে বলেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদগুলোর সংবাদ পূর্বেই দিয়ে দিলেন যে তোমাদের এই বিপদ আসতে পারে, বিপদ মুসিবত সম্পদের উপরে, মালের উপরে আসতে পারে বিপদ আপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেই দিয়েছেন যে বিপদ আপদ আসবেই, সেহেতু আপনাকে প্রস্তুত থাকতে হবে যে বিপদ আপদগুলো আসলে আপনাকে এর উপরে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই বলে দিলেন যে আপনাকে পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো কিভাবে হয়? নবী, যারা নবী তাদের উপর পরীক্ষা হয় বড় ধরনের পরীক্ষা। যেমন পরীক্ষা হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, প্রত্যেক নবীর উপরে পরীক্ষা হয়েছে। নবীদের উপরে বড় বড় পরীক্ষা আসে, তবে তার অনুসারীদের উপরে অত বড় পরীক্ষা আসে না। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের পরে যারা আছেন তাদেরকে একটু বড় মুসিবত দেন, বিপদ দেন। এর পরের স্টপে যারা আছে তাদেরকে তেমন বিপদ দেন। এরপরে যারা ঈমান যতটুকু আছে সেই ঈমানের উপরে ভিত্তি করে যতটুকু সে বহন করতে পারে অতটুকু বিপদ আপদ তাকে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ধৈর্যের উপরে পবিত্র কোরআনুল কারীমে অনেক আয়াত রয়েছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একজন নারীর নাম উল্লেখ করেছেন। পৃথিবীতে বহু নেককার নারী কিন্তু আছেন, ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নারীদের নাম পবিত্র কোরআনুল কারীমে নিয়ে আসেননি। একজন মাত্র নারীর নাম পবিত্র কোরআনে এসেছে, সেই নারীর নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের ধৈর্যের কথা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের ধৈর্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের 26 নম্বর আয়াতে বলছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদিন, যদি তুমি দেখো তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, যদি তুমি দেখো যে মানুষ তোমাকে বিভিন্ন প্রশ্ন করছে, অপবাদ দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বিভিন্ন অপবাদ দিয়ে তোমাকে নির্যাতনের মুখে ফেলছে, জুলুম করছে তোমার উপরে, তখন তুমি কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদিন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আল্লাহ বলছেন তুমি বলে দাও যে আমি দয়াময়ের উপরে, আমার রহমানের উপরে, দয়াময়ের উপরে আমি মানত করেছি। কিসের মানত? সৌমান, বিরত থাকা। আমরা জানি সিয়াম হচ্ছে রমাজান মাসে আমরা সিয়াম পালন করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে সৌমান শব্দ, সিয়াম শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি বলো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। সৌমান শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বন্ধ করে দেওয়া, কথা বলা বন্ধ। আমি দয়াময়ের নিকটে মানত করেছি যে আমি কোনো কথাই বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আজকের দিনে আমি কোনো কথাই বলবো না। কারণ যে বিপদে পড়েছেন মারিয়াম আলাইহিস সালাম, এই বিপদের কথা মানুষকে বোঝানো সম্ভব নয়। সাধারণত সন্তান হওয়ার জন্য একজন নারীকে স্বামী অথবা অবৈধভাবে কোনো সম্পর্কে জড়াতে হয়, তাহলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই, কোনো পুরুষের সাথে সম্পর্ক ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ হলো। এই কথাটা মানুষকে বোঝানো সম্ভব ছিল না। কোনো সমাজের মানুষ সেটা মানবে না, পৃথিবীর কেউ সেটা মানবে না। মানুষ অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াত দ্বারা প্রমাণ করলেন যে যদি পৃথিবীর মানুষ তোমাকে অপমান করে, অপদস্থ করে, যদি পৃথিবীর মানুষ তোমাকে জেল দেয়, যদি ফাঁসি দিয়ে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে অপমান অপদস্থ করলেও তোমার মান মর্যাদার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত অত্র আয়াত সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে। যত মানুষ এই মারিয়ামের আয়াতটি পড়বে তত মানুষের কাছেই মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নারীদের সন্তান হয়েছে একটি পদ্ধতিতে, মারিয়াম আলাইহিস সালামের সন্তান হয়েছে ভিন্ন পদ্ধতিতে। মারিয়াম আলাইহিস সালামের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেছেন, যদিও তার শত্রুরা চেয়েছিল যে মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা কমিয়ে দিতে, তাকে অপবাদ দিতে, অপদস্থ করতে, কিন্তু তারা সক্ষম হয়নি। সম্মানিত উপস্থিতি,
তৃতীয় কোয়ালিটি হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা একজন মুমিনকে তার অন্তর এবং বাহিরে পরিচ্ছন্ন হতে হয়, পবিত্র হতে হয়। পবিত্রতা তার অবশ্যই প্রয়োজন, যেহেতু সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। লালন ফকিরের মাজারের এক বড় পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যেই পণ্ডিত দাবি করছে যে গাঁজা খেলে নাকি তাদের অন্তর পবিত্র হয়, গাঁজা খেলে অন্তর পবিত্র হয়ে যায়, আর জিকিরে নাকি তাদের ধ্যান বেড়ে যায়। নাউজুবিল্লাহ, এত বড় পণ্ডিতের আবির্ভাব হয়েছে, এগুলো গাঁজা খেয়ে মাজারে পড়ে থাকে আর তারা ঈমান বেড়ে যাওয়ার দাবি করছে। কখনো হারাম বস্তু খেয়ে পবিত্র হওয়া সম্ভব নয়, কারণ হারাম বস্তু খেলে ওই ব্যক্তির গোশত মাংস এগুলো নাপাক হয়ে যায়। পবিত্রতা অর্জন করতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা পবিত্র, আত-তাহারু অর্থাৎ পবিত্রতা অর্জন করে। আত-তাহারু শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধতা। যে সমস্ত বস্তু নামাজ আদায় করতে বাধা প্রদান করে এগুলো দূর করার নাম হচ্ছে আত-তাহারু, পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা, আত-তাহারু এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক শারীরিক পবিত্রতা। আত্মার পবিত্রতা অর্জন করতে হয়, অন্তরের যত ব্যাধি আছে অন্তর থেকে, পাপ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন করতে হয়। অন্তরের পবিত্রতা, অপবিত্রতা হচ্ছে শিরিক করা, বিদআত করা, অহংকার করা ইত্যাদি। এগুলোর মাধ্যমে অন্তর পবিত্র হয়ে থাকে, অপবিত্র হয়ে থাকে। শিরিক করলে অন্তর অপবিত্র হয়। কোরআনুল কারীমের সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে মস্ত বড় জুলম। শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে সেজদা দেওয়া, রুকু করা, তার নামে মানত করা, তার নামে পশু কুরবানি করা, এই সবগুলো হচ্ছে শিরিক। এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে অন্তরকে পবিত্র করতে হবে। বিদআত করলে অন্তর নাপাক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত ব্যতীত নতুনভাবে কোনো ইবাদত চালু করে দেওয়ার নাম হচ্ছে বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার জায়গা হচ্ছে জাহান্নাম। বিদআত করলে অন্তর অপবিত্র হয়। বিদআত থেকে দূরে এসে অন্তরকে পবিত্র করতে হবে। অহংকার করলে অন্তর অপবিত্র হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলেছিলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। কে বাধা প্রদান করেছিল? আমি যাকে বললাম আদমকে সেজদা করতে, তুমি তাকে সেজদা করলে না। এই আয়াত থেকে বোঝা যায় সর্বপ্রথম যে অহংকার করেছিল সে হচ্ছে ইবলিস। ইবলিস দাবি করলো যে আমি আদমকে সেজদা করব না। কেন করবে না? মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, কি কারণে তুমি করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন, সে দাবি করলো আনা খায়রুম মিনহুম, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। এই অহংকার করার কারণে সে বিতাড়িত হয়ে গেল, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অহংকার থেকে বেঁচে থাকার মাধ্যমে অন্তরকে পবিত্র করতে হয়। আজকে যেহেতু আমাদের সময় ফুরিয়ে এসেছে, তাই অপবিত্রতা এবং পবিত্র বিষয়টি আমরা আর এগুলো সম্ভব নয়। অতঃপর একটি আয়াত দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। পবিত্র বান্দাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা শামসের 9 থেকে 10 নম্বর আয়াতে বলছেন,
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম যে পবিত্রতা অর্জন করে। অকদ খাবা মান দাসসাহা, সেই ব্যর্থ হবে যে অপবিত্র। এই আয়াত থেকে বোঝা যায়, এই আয়াতের তাফসির করা হয়েছে যাক্কাহা অর্থ হচ্ছে পরিশুদ্ধতা। যেই ব্যক্তি তার অন্তরকে যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকে এবং নেক কাজের প্রতি অগ্রগামী হয়, নেক কাজে সে এগিয়ে আসে, নেক কাজ করে, অন্তরকে ভালো কাজে লাগায়, ওই ব্যক্তি হচ্ছে যাক্কাহা। আর দাসসাহা শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট হওয়া, অর্থাৎ যেই ব্যক্তি পাপের কাজে জড়িয়ে পড়ে, ভালো কাজ মোটেই করে না, পাপের কাজ করতেই থাকে, এই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় এবং সে জাহান্নামের দিকে, খারাপ কাজের দিকে নিজেকে নিয়ে যায়। এই ব্যক্তি হচ্ছে দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অপবিত্র তারা ব্যর্থ হবে, আর যারা পবিত্র তারা সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফল কাম ব্যক্তিদের স্থানে, পবিত্র ব্যক্তিদের নামের তালিকায় আমাদেরকে যুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন।